যারা ঔষধ ছাড়া প্রাকৃতিক উপায়ে গিটারকে পরিপূর্ণ সুস্থ রাখতে চান এবং গিটার সবসময় বাজাতে চান এবং গিটার সবসময় শক্ত রাখতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কিন্তু ঔষধ ছাড়াও প্রাকৃতিক উপায়ে গিটারটাকে পরিপূর্ণ সুস্থ রাখতে পারবেন। কারণ অনেকেই আছেন ঔষধের উপর নির্ভর করতেছেন এবং বিভিন্ন ঔষধগুলো কন্টিনিউ খেয়ে আপনার গিটারের অবস্থা 12টা বাজিয়ে ফেলছেন এবং শরীরের অবস্থা একদম খারাপ করে ফেলছেন। দেখেন, প্রাথমিক অবস্থা আমি আপনাদের কিছু কথা বলি। সেটা হলো, যেমন আপনারা অনেকেই আছেন অন টাইম ওষুধগুলো সেবন করেন, যার কারণে আপনার গিটারটা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং অকেজো হয়ে যাচ্ছে। এখন আর আপনি চেষ্টা করলেও আপনার গিটারটা স্ট্রং হচ্ছে না, শক্ত হচ্ছে না, নিচু হয়ে থাকতেছে, দাঁড়াতেও চেষ্টা করলেও দাঁড়াচ্ছে না। এবার আসা যাক আসলে কিভাবে কি করতে পারবেন, তাই তো? এবার আসা যাক, আপনারা ওষুধের উপরে এতটাই ডিপেন্ড করবেন না, কারণ ঔষধের ক্ষতিকর দিকটাও কিন্তু বেশি হয়ে থাকে এবং উপকারও করে থাকে। তাই ঔষধের উপর ডিপেন্ড না করে কন্টিনিউ আপনি জিঙ্ক জাতীয় খাবারগুলো খেয়ে যাবেন। এই জিঙ্কে আপনার উত্তেজনা বাড়াতে সাহায্য করবে, আপনার গিটারের পারফরমেন্সটা ধরে রাখতে সাহায্য করবে। জিঙ্ক জাতীয় খাবার সবসময় খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনার সবসময় চেষ্টা করবেন অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খাওয়ার। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার গিটারটা শক্ত করবে, শরীরটা সুস্থ করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার জিঙ্কের যে কথাটা বলছি, আপনার জিঙ্কটা কী করবে, আপনার শরীরের সমস্ত মানব দেহে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো জাগ্রত করবে এবং শরীর সচেতন করবে এবং শরীরটাকে ভালো করবে, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবে। জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুই জাতীয় খাবার সবসময় চেষ্টা করবেন। এখন আসা যায়, যদি এই দুই জাতীয় খাবার যদি আপনি সচরাচর না পেয়ে থাকেন হাতের নাগালে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি এই জিঙ্ক অথবা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্যাবলেটগুলো খাওয়ার চেষ্টা করবেন। যেমন জিঙ্ক বি আছে ট্যাবলেট, যেগুলোর আপনার ইন্ডিকেশন লেখা আছে জিঙ্ক বি ট্যাবলেট। এই ইন্ডিকেশনে আপনি খেয়ে থাকবেন, যেমন জিঙ্ক বি ট্যাবলেট আছে। এই জিঙ্ক বি ট্যাবলেট খেলেও কিন্তু আপনার হবে। এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধগুলো খাবার চেষ্টা করবেন, তাহলে আপনার শরীরটা পরিপূর্ণ সুস্থ থাকবে, আপনার বয়সের ছাপ পড়তে দেবে না। কারণ অনেকের আছেন অল্প বয়স কিন্তু বয়সের ছাপ পড়ে গেছে, সেই বয়সের ছাপটাও কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্টে দূর করতে সহযোগিতা করে, আপনার শরীরটাকে ভালো রাখতে সহযোগিতা করে, আপনার রুচি বাড়াতে সাহায্য করে, মন মানসিকতা ভালো রাখতেও কিন্তু সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট। এবং গিটার যদি আপনার নষ্ট হয়ে যায়, সেই গিটারটাকে আপনার জাগ্রত করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন স্কোয়ার কোম্পানির আছে রেক্স ট্যাবলেট, স্কোয়ার কোম্পানির আছে রেক্স ট্যাবলেট। এই রেক্স ট্যাবলেটটা আপনি কন্টিনিউ অন্তত 1 মাস খেয়ে যান, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। এবং আপনি জিঙ্ক জাতীয় ট্যাবলেটগুলো খেয়ে যাবেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এবং যদি জিঙ্ক ট্যাবলেট অথবা অ্যান্টিঅক্সিডেন্ট যদি খাবার খেতে পারেন, তাহলে কিন্তু আপনার জিঙ্ক জাতীয় ওষুধ বাদ যদি আপনি মনে করেন জিঙ্ক জাতীয় কোনো খাবার দাবার খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কাজ করবে। এবং আপনার মনে করেন অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেলে কিন্তু আরও আপনার শরীরটাকে সুস্থ রাখতে পারবেন। এই দুইটা ওষুধের পাশাপাশি অবশ্যই আপনি কন্টিনিউ চেষ্টা করবেন, মনে করেন কিছু পরিমাণ কিশমিশ খাবার চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে, 2 পিস লবঙ্গ চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, 1 কোয়া রসুন খাওয়ার চেষ্টা করবেন কন্টিনিউ সকালবেলা খালি পেটে, এবং 1 চামচ চিয়া সিড খাবার চেষ্টা করবেন প্রতিদিন সকালে খালি পেটে। তাহলে দেখবেন আপনার পরিপূর্ণ সুস্থতা আপনার অর্জন করতে পারবেন এবং গিটারকেও পরিপূর্ণ সুস্থ রাখতে পারবেন। এবং আপনার সবসময় গিটারটা শক্ত রাখতে সাহায্য করবে, গিটার সবসময় টনটন করে বাজাতে পারবেন এবং আপনার সময়টাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। এতে করে কি হবে, আপনার এই কিশমিশ, খেজুর, লবঙ্গ, দ্যাট মিন্স আপনার চিয়া সিড এই জাতীয় খাবার খেলে আপনার শরীরে যে শুকনোর পরিমাণটা কমে গেছে, সেই শুকনোর পরিমাণটা কিন্তু বাড়াতে সাহায্য করবে। এবার গিটারের পানিটা ঘন করতেও সাহায্য করবে, কারণ গিটারের পানিটা যখন আপনার অতিরিক্ত পাতলা হয়ে যাবে, তখনই কিন্তু আপনি গিটার বাজানোর একদম সময় পাবেন না। গিটার বাজাতে শুরু করার আগেই কিন্তু আপনার গিটার থেকে অল্প অল্প ফোঁটা ফোঁটা করে পানি পড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে কিভাবে আপনার গিটারটাকে শক্ত রাখা যায়। ওষুধের উপর অতিরিক্ত কখনো ডিপেন্ড করবেন না, কারণ ওষুধের ক্ষতিকর দিকটা কিন্তু একটু বেশি হয়ে থাকে, অন্তত এই জাতীয় ঔষধের কিন্তু গিটারের ওষুধগুলোতে কিন্তু ক্ষতিকর দিকটা বেশি থাকে। কন্টিনিউ যারা গিটারের ওষুধ খাচ্ছেন তারা কিন্তু এখন বুঝতেছেন
জাস্ট 2-4-5 বছর পরে কিন্তু বুঝবে যে আসলে আমি কি করতেছি, পিছনে অনেক ভুল করছি, সেই ভুলগুলো আমি আর করব না। তাই সেই ভুল থেকে শুধরাতে চাইলে অবশ্যই কন্টিনিউ আমি যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক জাতীয় খাবার খেতে বলছি এবং জিঙ্ক জাতীয় ট্যাবলেট, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্যাবলেট খেতে বলছি এবং পাশাপাশি সাময়িক যে ট্রিটমেন্টগুলো দিয়েছি এগুলো আপনি কন্টিনিউ 3 মাস খান, ইনশাল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মন মানসিকতা ভালো থাকবে, শরীর মনে করেন আপনার শরীর মোটা হওয়ার চেষ্টা করবে এবং আপনার গিটারের পারফরমেন্সটা আপনি ধরে রাখতে পারবেন। ভিডিওটি একটু হলে ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।